আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, আমরা তো আজ পর্যন্ত কেউ দেখিই নাই। বিদায় আমার আগের কথা আপনাদের বুঝে আসা মুশকিল, কেননা পরিচয় না জানলে বুঝে আসে না। যতক্ষণ পর্যন্ত মানুষের পরিচয় না জানে অতক্ষণ পর্যন্ত ব্যবহার সম্ভব না। সৎ ব্যবহার, সঠিক ব্যবহার সম্ভব নাকি? হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপান গেছি। তো এক লোকের কাছে আমার পরিচয় হয়েছে, তাবলীগের কাজে গেছি। তোরে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কত বৎসর? তো বলতেছে আমি 25 বৎসর। তোমার সন্তান আছে? কয় আছে, যখন আমি আসতেছিলাম তখন সে পেটে ছিল। আমি বললাম এখন কি করে? কয় এসএসসি পাস করছে। আমি বললাম শোনো, প্রযুক্তির যুগ যদি না হইতো, ওই আদি যুগই যদি হইতো, ছবি তোলার সিস্টেম যদি না থাকতো, তাহলে তুমি যখন বাড়ি যাবে, তুমি এয়ারপোর্টে যদি তোমার ছেলে আসে আর ছেলে যদি জিজ্ঞাসা করে, আপনাকেই জিজ্ঞাসা করলো যে চাচা আমার আব্বা এই ফ্ল্যাটে আসার কথা, আমার আব্বা কি আসছে? বাবেরে কি বলতেছে? আপনিও তো হয়তো ছেলেকে দেখে জিজ্ঞাসা করতে পারতেন যে বাতিজা আমার ছেলে আমাকে রিসিভ করতে আসবে, আমার ছেলে কি আসছে? আসলে না চিনলে তো সঠিক ব্যবহার হয় না কি? আমরা তো আল্লাহই চিনি না। আমার আগেরটা আপনারা বুঝবেন কোত্থেকে? যাক, চেষ্টা করতেছি। দুনিয়ায় যখন কেউ নির্বাচিত হয় কোনো দলের থেকে, প্রতিষ্ঠানের থেকে, তাইলে ওইটার বিধি বিধান অথবা গঠনতন্ত্রকে তার A to Z ফলো করতে হয়, মাইনা চলতে হয়। নাইলে ওইখান থেকে কি হয়? বহিষ্কার, ঠিক না? না মানলে বহিষ্কার না। তো আমরা নির্বাচিত কার পক্ষ থেকে? আপনি মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত? কে নির্বাচন করছে আপনাকে? উম্মতে মুহাম্মাদি হিসাবে কে নির্বাচিত করছে? তাহলে ওই ব্যক্তি যদি নির্বাচিত হয়, আপনিও তো নির্বাচিত। আপনাকে তো শুধু একবার নির্বাচন করেন নাই, 3-3বার নির্বাচিত। আপনি একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মত হিসাবে নির্বাচিত। 3বার নির্বাচন তো আপনাকে কে করছে? কোন আল্লাহ? আবার প্রশ্ন চলে আসছে, কোন আল্লাহ? শুধু সৃষ্টি? সৃষ্টি তো খালেক, আল্লাহর একটা পদ। 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কত পদের মালিক? 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। শুধু আল্লাহ বললেন না, এই জন্যই 99 নাম দেখা হয় না। যদি সব সময় বলতাম যে 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে, তাইলে কখনো না কখনো আমার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা জাগতো যে আমি 99 পদটা একটু দেখি কি কি। মনে বুঝাইতে পারি না স্যার। অনেক সময় কোনো জায়গার আলোচনা হইলে মনের ভিতরে আকাঙ্ক্ষা হয়, ঠিক না? যে একটু যায়া দেখি জিনিসটা কিরকম, ঠিক না? আপনাদের এখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলো তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না?
আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে, তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে, আমার কথা ধ্যান দিয়া শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে, এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিক কে? এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়া পূরণ করলাম, তো মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে, এখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলো তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে, তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে, আমার কথা ধ্যান দিয়া শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া
এত বেশি উল্লাস করতে পারে, এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক, আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিককে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিককে। এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে, তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়া পূরণ করলাম, তো মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় যতটুকু পানি লেগা সমুদ্রের ভিতরে কমই হবে, এতটুকু আমার ভান্ডারে কমবে না, না, না। ওই ভান্ডারের পক্ষ থেকে আপনি নির্বাচিত, ভান্ডারের মালিকের পক্ষ থেকে, 99 পদের মালিকের পক্ষ থেকে আপনি কয়বার নির্বাচিত? মেরে দোস্ত, আমি আসল জায়গায় চলে আসছি। কথা লম্বা হওয়া প্রয়োজন নাই, কেননা মাগরিবের পরে, এশারের পরে যারা আসবে ওনাদের কথা আপনাদের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমি কথা শর্ট করতেছি। অল্প কথা বুঝলে, দিলে গাঁথলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হয়। যদি দিলে গাইথা নেই, এই জন্যই আমি আলোচ্য বিষয় এটা শুরু করছি। আমাদেরকেও একজন নির্বাচিত করছে। দুনিয়ার নির্বাচিত ব্যক্তি যদি দলীয় বা প্রতিষ্ঠানের রেজুলেশন বা গঠনতন্ত্র না মানলে যদি সে বহিষ্কৃত হয়, তাহলে আল্লাহ যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদের উপর নির্বাচিত করলো, সে যদি এটার উপরে না চলে, ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করছে। আর ইসলাম হইল আসলিম তাসলাম, ইসলামের উপরে চলো, তুমি শান্তি শান্তি দেখবে। উম্মত বইনা চলো, মজাই মজা। আজকে আমরা দোনো রেজুলেশন বা গঠনতন্ত্রের বাহিরে চলে গেছি। এই জন্যই আজকে আমরা সব থাকা সত্ত্বেও এমন কেউ নাই যার ঘরে সাহাবায়ে কেরামের যুগের কোনো দৃশ্য আছে, আছে নাকি? সব ঘরেই তো আসবাবপত্র দিয়ে ভরা, ঠিক না? কি সুখের সমস্ত উপকরণ দিয়ে আমাদের ঘর ভরা না, ভরা না? কিন্তু তারপর আমরা সুখী না কেন? 200 কোটি মুসলমান, তারপরও নির্যাতিত কেন?
70% দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। স্যারের মনে হয় বিশ্বাস হয় না। দুনিয়ার 70% ধন মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? সারা পশ্চিমা বিশ্ব কেন, সারা মুসলিম জগৎ ছাড়া যত জগৎ আছে, দুনিয়ার 3 দেশ সবাইরে কিনতে পারে। আমার কাছে তথ্য আছে, 3 দেশ সবাইকে তাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিনতে পারে। মদিনা মুনাওয়ারায় পানির ব্যবস্থা ছিল না। হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এখানে পানি পান করতেন। কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল, মন চাইলে দিত, মন চাইলে দিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। তো উনি আবার ইহুদিদের রক চিনতেন। রক বোঝেন? আমরা বলি না তোর রক চিনি আমি, তো রক চিনতেন। কেননা ইহুদিরা হলো টাকার লুবি, আর খ্রিস্টানরা হলো। আমরা কার পক্ষ থেকে নির্বাচিত? মুসলমান হিসাবে কার পক্ষ থেকে? আচ্ছা বাদ দিলাম আল্লাহ কোথায় থাকে, কিন্তু আল্লাহ চিনেন কার পক্ষ থেকে আমরা নির্বাচিত? আল্লাহ চিনি? কে আল্লাহ? একজনও তো নাই। জানি না সারে হাত উঠাইতে পারবে কিনা। 99 নামের অর্থ নিবিড় ভাবে, খুব নিবিড় ভাবে 99 নামের অর্থ আজ পর্যন্ত দেখছি, এরকম তো মনে হয় এখানে একজনও নাই। স্যার কিন্তু চুপ হয়ে গেছে, একজনও তো আমরা নেই। বিরাজমান বাদ দিলাম, আল্লাহ তো তাহলে চিনলাম কি? আল্লাহ তো 99 নাম দিয়া নিজের পরিচয় দিছে। যুবককে বলছে দেখ আমি কে, নারীকে বলছে দেখো আমি কে, আমাদেরকে বলছে দেখো আমি কে। আল্লাহ তো চিনলাম না। 99 নাম তো হলো আল্লাহর পরিচয়। কি? আল্লাহ তো হলো নাম, নামের একটা পরিচয় আছে না? স্যারের নাম কি? নুরুল হক। এটা তো পরিচয় হইল টিচার। কোথায়? আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া। আমরা তো আজ পর্যন্ত কেউ দেখি নাই। বিদায় আমার আগের কথা আপনাদের বুঝে আসা মুশকিল, কেননা পরিচয় না জানলে বুঝে আসে না। যতক্ষণ পর্যন্ত মানুষের পরিচয় না জানে অতক্ষণ পর্যন্ত ব্যবহার সম্ভব না। সৎ ব্যবহার সম্ভব নাকি? আমি 2005-এ প্রথম জাপান গেছি। তো এক লোকের কাছে আমার পরিচয় হয়েছে, তাবলীগের কাজে গেছি। তোরে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কত বৎসর? তো বলতেছে আমি 25 বৎসর। তোমার সন্তান আছে? আমি আসতেছিলাম তখন সে পেটে ছিল। আমি বললাম এখন কি করে? এসএসসি পাস করছে। আমি বললাম শোনো, প্রযুক্তির যুগ যদি না হইতো, ওই আদি যুগই যদি হইতো, ছবি তোলার সিস্টেম যদি না থাকতো,
তাহলে তুমি যখন বাড়ি যাবে, তুমি এয়ারপোর্টে যদি তোমার ছেলে আসে আর ছেলে যদি জিজ্ঞাসা করে, আপনাকেই জিজ্ঞাসা করলো যে চাচা আমার আব্বা এই ফ্ল্যাটে আসার কথা, আমার আব্বা কি আসছে? বাবেরে কি বলতেছে? আপনিও তো হয়তো ছেলেকে দেখে জিজ্ঞাসা করতে পারতেন যে বাতিজা আমার ছেলে আমাকে রিসিভ করতে আসবে, আমার ছেলে কি আসছে? আসলে না চিনলে তো সঠিক ব্যবহার হয় না। কি আমরা তো আল্লাহই চিনি না। আমার আগেরটা আপনারা বুঝবেন কোত্থেকে? যাক, দুনিয়ায় যখন কেউ নির্বাচিত হয় কোন দলের থেকে, প্রতিষ্ঠান থেকে, তাইলে ওইটার বিধি বিধান অথবা গঠনতন্ত্রকে তার ফলো করতে হয়, মাইনা চলতে হয়, নাইলে ওইখান থেকে কি হয়? বহিষ্কার, ঠিক না? না মানলে বহিষ্কার না। তো আমরা নির্বাচিত কার পক্ষ থেকে? মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত? কে নির্বাচন করছে আপনাকে? উম্মতে মুহাম্মদী হিসাবে কে নির্বাচিত করছে? ব্যক্তি যদি নির্বাচিত হয়, আপনাকে তো শুধু একবার নির্বাচন করেন নাই, তিনবার নির্বাচিত। আপনি একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মত হিসাবে নির্বাচিত। তিনবার নির্বাচন তো আপনাকে কে করছে? কোন আল্লাহ? আবার প্রশ্ন চলে আসছে, কোন আল্লাহ? শুধু সৃষ্টি? সৃষ্টি তো খালেক, আল্লাহর একটা পদ। 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে কিনা? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো তৃতীয় লিঙ্গ গৌরব কুমারছে রূপ শিখে আছে। বাকিটি কইলাম না, ঠিক না? কি আমিও তো শাড়ি পরছি, আমিও তো সালোয়ার কামিজ পরছি, ঠিক না? কিন্তু ওর তো লিঙ্গই নাই। আমার সমাজ হলো এরকম, অথচ ওর ডিকশনারিতে লেখা কেমন সুন্দর করে কয় জেনারেল শিক্ষা, মানে ইংরেজিতে কইছে তো মনে হয় যে বিশাল কিছু একটা কয়ালেছে। ইংরেজিতে কইছে তো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় কইছে, ঠিক না? আমরা দেখি না উর্দুতে বয়ান করলে কান পাইতে শুনে, কেন উর্দুতে করতেছে তো কোনো কঠিন কথা কইতেছে, ঠিক না? আর আমি যে বাংলায় কইতেছি জেনারেল নলেজ, নলেজ মানে শিক্ষা, জেনারেল মানে সাধারণ। এটা লয়ে গৌরব করে। বাপ কি এক একজনের টাই সাই সুট মুট, ঠিক না? অথচ সাধারণ শিক্ষা কি? সাধারণ আলেমদের মূল্য নাই, এই জন্য শিখে না। তো আপনারা শিখেন না কেন জানেন? রাগ তো হয়ে যাবেন, বলবো আবার রাগ হয়ে যাবেন, এটা নিয়েও তো আবার টিকটক শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য শিখতে চায় না, কেননা আলেমদের কোনো ভ্যালু আমাদের কাছে নাই। আমরাও বেঁচে যাবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন। কেন বেঁচে যাবো? কেননা যাদের দিলে আলেমের কোনো গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা নাই, এরা কিয়ামতের দিন আলেমদের কাছে যায় সুপারিশ করার জন্য দাবি রাখতে পারবে না। বিদায় আমরাও বেঁচে যাবো, যদিও আমগো কোটা আছে। আমগো বলতে আলেমদের কোটা আছে, একজন আলেম 400 জন
একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, ও বেঁচে যাবে। বলবে আল্লাহ এরা তো কেউ আমাদেরকে মায়া মমতা স্নেহ ভক্তি শ্রদ্ধা এদের দিলে আমাদের ব্যাপারে ছিলই না। আর ওই দিন প্রজেক্টরে উঠবে, আমরা বললে হবে না, আর ও দাবি করলেও হবে না যে খুব ছিল না। ওই দিন মেশিন আছে, ওই দিন মেশিন আছে, যেরকম এয়ারপোর্টে স্ক্যান করলে পাসপোর্টের সব জীবন বৃত্তান্ত চলে আসে, সব চলে আসে। কিছু কিছু এয়ারপোর্টে তো আছে 1 বছর 6 মাসে আপনি কোথায় সফর করছেন, লুকায় রাখলো লুকায় রাখতে পারবেন না, আইসা পড়বে। এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে আছে। স্ক্রিন করে সব বের করে ফেলবে যে ওদের কোনো দুশ্মন কান্ট্রিতে গেছে কিনা, ব্ল্যাক লিস্ট দেশে গেছে কিনা। কিয়ামতের দিন এরকম প্রজেক্টরে সব এসে পড়বে। হুজুররা বেঁচে যাবে, সুপারিশ করতে হবে না, নাই তো কেউ কাল্লেগা করবে তো নিজেই যাবে, চলে যাবে জান্নাতে ডুগডুগি বাজাইতে বাজাইতে। আমরা শিখি না কেন? এই জন্য শিখি না, আলেমদের কাছে যাই না কেন? নোয়াখালীর একটা কথা আছে, আবার নোয়াখালীর কেউ থাকলে চেতে যাব। আমার পুরা জাতি বলে আলেমরা কি সৈদ্ধানা জানে নাকি? সৈদ্ধানা চিনেন? কেউ নাই নোয়াখালীর? নোয়াখালী, কুমিল্লা, 14 গ্রামের কেউ নাই? সৈদ্ধানা চিনো? সৈদ্ধানা কি? সিমের বিচি, এটারে কয় সৈদ্ধানা। সই দানা, সই মানি সিম, দানা মানি বিচি। আমার জাতি কয় হুজুররা কি সৈদ্ধানা জানে নাকি? অথচ ওর বিদ্যা ডিকশনারিতে লেখা আছে সাধারণ। ইচ্ছা করলে ওকে বলা যায় তুই বেটা সৈদ্ধানা জানোস নাকি? সূরায়ে ফাতিহা সহি পড়তে পারে না, কলেমা সহি উচ্চারণ করতে পারে না। আমি এখানে 10 বার বলছি এই পর্যন্ত। আমার মনে আছে আমি জিন্দাবাহারে একদিন একজনের জানাজায় গেছিলাম, অনেক আগের কথা, নাম বলবো না, নাম বললে এই এলাকার মানুষ চিনবে। বড় নেতৃস্থানীয় লোক, দেখেন না নেতারা মরলে কিছু কথা টথা সবাই কইতে চায়, এমন কয় মনে হয় যে আল্লাহ ওনা করে দায় দায়িত্ব দিয়া দিছে যে তোমরা যেটা কইবা ওইটাই হইব। কারণ নেতা না তো, উনি খাড়া বলতেছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহে যখন পড়ছে না, তখন আমি ওইখানে দাঁড়ায় মনে হয় 100 বার ইন্না লিল্লাহে পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত শুদ্ধ পড়ছে যে ওইটার জন্য আমি 100 বার পড়ার পরেও আমি ভাবছি কম পড়ছি, আরো পড়া দরকার ছিল। এত বড় ব্যক্তিত্ব, ওর তো উচিত ছিল জানা যে কেউ মরলে তো হইতে পারে আমাকে যাইতে হইতে পারে, কিছু বলতে হইতে পারে, তা আমি মোটা মোটা কিছু জিনিস শিখা ফেলাই। ইন্না লিল্লাহ এটা শিখি, ইন্না লিল্লাহ শিখে নাই। মনে হয় ইন্না লিল্লাহ ও যে উচ্চারণ করছে, ইন্না লিল্লাহ শুনেও মনে হয় কয়েকবার ওর গালে থাপ্পড় দিছে। কস কি তুই? যেমন হাদিসে আছে রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন ওকে লানত করে যে তোকে আমাকে পড়তে বলছে কে, তুই পড়স কেন? উল্টা সিধা, না মাখরাজ, না শাখরাজ, না মদ, না সদ, কোন নিয়ম কানুন জানে না, শিখেও না, শিখেও না। আবার বললে অনেকে রাগ হয়ে যাবে, চিল্লাও দিছে, 3 চিল্লাও দিছে। আবার এলাকার মুরব্বীও শিখে নাই, আলেমের কাছে যায় না, ও মনে করে 3 চিল্লা দিয়ে আমি তো মুফতি সাহেব হয়ে গেছি, আমি কার কাছে যাবো? মানুষ না আমারে আমির সাহেব ডাকে, সবাই না আমারে মুরব্বী কয়, সবাই না আমারে জিম্মাদার জানে। রাগ হয় না কিন্তু না, অনেকে আবার শুনলে রাগ হয়ে যাবো, ঠিক না? বাইচা গেছি, ডাক্তার নাই আজকা, থাকলে আরো চেত।
পায়ে হাত দিয়া বলি ওলামাদের কাছে যান, শিখেন, মোটা মোটা শিখেন। আল্লাহর কাছে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবেন না। বললাম না, বলছি আগেও, এখনো বলি, এই জন্য কোরআনে 3টা সূরা দিছে, ছোট ছোট, সহজ সহজ, যেন ওই উম্মত 3 সূরা দিয়া জীবন পার করে দিতে পারে। বুখারীতে আছে, বুখারী, এক সাহাবী সমস্ত রাকাতে সূরা ইখলাস পড়তো, ইমামতি করলো, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, একলা পড়লো সূরা ইখলাস। এক সফর থেকে সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারে বানায় দিছেন ইমাম? ও তো সূরা ইখলাস ছাড়া কিছু চিনেই না। আল্লাহ রাসূল ডাইকা জিজ্ঞাসা করছে, কেন তুমি সব রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের কারণে পড়ি, আমি সূরা ইখলাসকে মোহাব্বত করি। তো 2 riwayat আছে, আল্লাহ রাসূল বলছে, বুখারীতে আছে, আদখালাহুল জান্নাহ আদখালাকাল্লাহুল জান্নাহ, সূরা ইখলাসের কারণে আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিব। আরেক রিওয়ায়াতে আছে, তোর জানাজা মানুষ পড়বে না, ফেরেশতা পড়বে। মানুষ তো পড়বে পড়বে, ফেরেশতাও পড়বে। আরেক রিওয়ায়াতে আছে, ওর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে। ওই 3টা সূরা শিখাইছিল আমাদের, ছোট, যেন 3টা দিয়ে জীবন কাটায় দিতে পারে। সহজ মোটা মোটা আলেমদের কাছে যায় শিখেন, সোহবতে যান। নিজেরে পণ্ডিত ভাইবেন না যে আমি পণ্ডিত হয়ে গেছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি শিক্ষাকে ক্রিটিসাইজ করতেছি না, শিখেন, কিন্তু সাথে সাথে মোটা মোটা যেটা দরকার ওটা আলেমদের কাছে যায় শিখেন, আল্লাহওয়ালাদের কাছে যায় শিখেন। সময়কে মূল্যায়ন করেন, কাজে দিবে, একদিন আপনিই চমকাবেন, আপনারই দাম বাড়বে। কবরে যে আপনি ফুর্তি করবেন, জান্নাতে যে আপনি মৌজ উড়াবেন। আলেমদের কাছে যান, নাইলে বললাম না, বাংলাদেশে যদিও যতজন আলেম আছে ওই তুলনায় বাংলাদেশে 4 ভাগের 1 ভাগ পাবলিক নাই। আমাদের আলেমদের কোটা পুরা করতে হইলে ডাইনে বামের তাইনা কোটা পুরা করতে হইব। এত বাঙালি, এত মানুষ বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ, যেই হাফেজ আছে বাংলাদেশে, ওরা যদি 10 জন করে নিয়ে যায়, ওদের কোটাও পুরা হবে না, সব বাঙালি ওরা লয়ে চলে যাবে। কিন্তু আপনার তো মোহব্বত রাখতে হবে, আন্তরিকতা রাখতে হবে। আপনি তো হুজুর দেখলে অ্যালার্জি হয়, ঠিক না? মাঝে মাঝে বইলেও ফেলি, মাঝে মাঝে রাস্তাঘাটে বইলেও ফেলি, এরকম কেউরে দেখলে আমি কই, তোর শারীরিক ক্যান্সার তো নাই, কিন্তু তোর দিলে ক্যান্সার হয়ে গেছে। এই রোগের চিকিৎসা জাহান্নামেই হবে যদি এইখানে না করানো হয় কোনো আলেমের পাও ধরা, তাহলে চিকিৎসা জাহান্নামে হবে। আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, আমরা তো আজ পর্যন্ত কেউ দেখিই নাই। বিদায় আমার আগের কথা আপনাদের বুঝে আসা মুশকিল, কেননা পরিচয় না জানলে বুঝে আসে না। যতক্ষণ পর্যন্ত মানুষের পরিচয় না জানে অতক্ষণ পর্যন্ত ব্যবহার সম্ভব না। সৎ ব্যবহার, সঠিক ব্যবহার সম্ভব নাকি? হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপান গেছি। তো এক লোকের কাছে আমার পরিচয় হয়েছে, তাবলিগের কাজে গেছি। তোরে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কত বৎসর? তো বলতেছে, আমি 25 বৎসর। তোমার সন্তান আছে? আছে, যখন আমি আসতেছিলাম তখন সে পেটে ছিল। আমি বললাম, এখন কি করে? এসএসসি পাস করছে। আমি বললাম, শোনো, প্রযুক্তির যুগ যদি না হইতো, ওই আদি যুগই যদি হইতো, ছবি তোলার সিস্টেম যদি না থাকতো,
তাহলে তুমি যখন বাড়ি যাবে, তুমি এয়ারপোর্টে যদি তোমার ছেলে আসে আর ছেলে যদি জিজ্ঞাসা করে, আপনাকেই জিজ্ঞাসা করলো যে চাচা আমার আব্বা এই ফ্ল্যাটে আসার কথা, আমার আব্বা কি আসছে? বাবেরে কি বলতেছে? আপনিও তো হয়তো ছেলেকে দেখে জিজ্ঞাসা করতে পারতেন যে বাতিজা আমার ছেলে আমাকে রিসিভ করতে আসবে, আমার ছেলে কি আসছে? আসলে না চিনলে তো সঠিক ব্যবহার হয় না। কি আমরা তো আল্লাহই চিনি না। আমার আগেরটা আপনারা বুঝবেন কোত্থেকে? যাক, চেষ্টা করতেছি। দুনিয়ায় যখন কেউ নির্বাচিত হয় কোনো দলের থেকে, প্রতিষ্ঠানের থেকে, তাইলে ওটার বিধি বিধান অথবা গঠনতন্ত্রকে তার A to Z ফলো করতে হয়, মাইনা চলতে হয়। নাইলে ওইখান থেকে কি হয়? বহিষ্কার, ঠিক না? না মানলে বহিষ্কার না। তো আমরা নির্বাচিত কার পক্ষ থেকে? আপনি মুসলমান হিসাবে কার পক্ষ থেকে নির্বাচিত? কে নির্বাচন করছে আপনাকে? উম্মতে মুহাম্মাদি হিসাবে কে নির্বাচন? তাহলে ওই ব্যক্তি যদি নির্বাচিত হয়, আপনিও তো নির্বাচিত। আপনাকে তো শুধু একবার নির্বাচন করেন নাই, তিনবার নির্বাচিত। আপনি একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মত হিসাবে নির্বাচিত। তিনবার নির্বাচন তো আপনাকে কে করছে? কোন আল্লাহ? আবার প্রশ্ন চলে আসছে, কোন আল্লাহ? শুধু সৃষ্টি? সৃষ্টি তো খালেক, আল্লাহর একটা পদ। 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কত পদের মালিক? 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। শুধু আল্লাহ বললেন না, এই জন্যই 99 নাম দেখা হয় না। যদি সব সময় বলতাম যে 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে, তাইলে কখনো না কখনো আমার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা জাগতো যে আমি 99 পদটা একটু দেখি কি কি। মনে বুঝাইতে পারি না স্যার। অনেক সময় কোনো জায়গার আলোচনা হইলে মনের ভিতরে আকাঙ্ক্ষা হয়, ঠিক না? যে একটু যায়া দেখি জিনিসটা কিরকম, ঠিক না? আপনাদের এখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলো তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে, আমার কথা ধ্যান দিয়া শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে,
এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক, আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিক কে? এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়ে, তো মা নাকাসা মিন খাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বার করলে, এখানেও তো একটা আছে, কি জানি দেখলাম আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে, তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? যদি কোথাও নির্বাচিত হইয়া